নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। চিকেন আপনারা সকলেই খেয়েছেন, আর চিকেনের সঙ্গে 11টা করে পা থাকে। সেই পা খেতে অনেকেরই ইচ্ছা করে, অনেকেই বলে আমাকে পা দাও, আমাকে পা দাও। আবার ছোট ছোট বাচ্চারাও বলে যে আমিও নাকি পা খাবো। আমার বাবু এরকম, যখনই মাংস রান্না হবে আরই করবে যে মা আমাকে পা দাও। আত্মীয় বাড়ি গেলে আরই করবে মা আমাকে পা দাও। এরকমভাবে কিন্তু পায়ের কিন্তু পছন্দের লোক অনেক রয়েছে। আজকে তার জন্য দেবজানি রান্নাঘরে রান্না হবে মুরগির ঠ্যাং, মুরগির ঠ্যাঙের কষা। শুধুমাত্র মুরগির ঠ্যাঙের কষা কীরকমভাবে রান্না করতে হয়, কীরকমভাবে রান্না করলে পরে তার স্বাদটা একদম অসাধারণ হবে, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক মুরগির ঠ্যাঙের কষা। আমি এখানে 800 গ্রাম মতো মুরগির ঠ্যাং নিয়েছি, শুধুমাত্র মুরগির ঠ্যাং। কোনটা ছোট কোনটা বড়, ছোট বড় মিলেমিশে মোটামুটি 800 মতো মুরগির ঠ্যাং রয়েছে। ধরিয়ে নিয়েছি, উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কিছুটা তেল দিয়ে দেবো। আর এই মুরগির ঠ্যাং রান্না করাটা কিন্তু খুবই ইজি, খুব অল্প সময়ের মধ্যে এই মুরগির ঠ্যাংটা কিন্তু রান্না হয়ে যায়। দেবো পেঁয়াজ কুচি, এইবার দিয়ে দেবো আদা রসুনের বাটা, আদা রসুন পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটাও চলে যায় আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তার জন্য কিন্তু আমি কিছু সময় নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও খুব সুন্দর গলে গেছে। এই সময় দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। এইবার আমি কিছুটা লবণ দিয়ে দেবো, কিছুটা নয়, আমি একদম পরিমাপ বুঝেই লবণটা দিয়ে দিলাম, যাতে টমেটোটাও খুব সহজে গলে যায়। আর মশলাতে লবণের পরিমাণটা আগে থেকে দিয়ে দিলে মশলাতে খুব সুন্দর লবণটা ঢুকে যায়। যখনই আমি মুরগির ঠ্যাংটা দেবো ভালোভাবে লবণ ঢুকে যাবে। টমেটো গলে যাওয়ার জন্য সময় দেব। টমেটোটা ভালোভাবে গলে গেছে, এরকম দেখতে মনে হচ্ছে গোটা গোটা, কিন্তু খুব সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। এই সময় আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। মুরগির ঠ্যাঙের কষা যখনই রান্না করবেন তখনই একটু ঝালের পরিমাণটা বেশি রাখবেন, ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আমি একটু বেশি করেই কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তেলে গুঁড়ো মশলাগুলো 1-2 সেকেন্ড মতো ঠিক এরকমভাবে নেড়ে নেব। তারপর একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে পরে মশলা কষানোটা খুবই ভালো হয়। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলার ব্যবহার করলাম, তার জন্য একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ঠিক তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখুন মশলাটা, কালারটা দেখলেই খেতে ইচ্ছে করবে। ঠিক এই সময় কিন্তু ধুয়ে রাখা মুরগির ঠ্যাং দিয়ে দেবো। ওয়াও, আজকে খাওয়া দাওয়া একদম জমে যাবে। বাবু আজকে মুরগির ঠ্যাং খাবে তো? ও এতটা ঠ্যাং বলে না, বেশিরভাগ বলে আমি মাংসের পা খাবো, মাংসের পা খাবো, এরকমই বলে। মুরগির ঠ্যাংটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। বড় ঠ্যাংটা খাবে? বেশ বেশ, দুটো ঠিক আছে। এই সময় উনুনের আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে। মুরগির ঠ্যাংগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে এগুলোকে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মুরগির ঠ্যাং আর মশলা। ঠিক এই সময় কিন্তু দিয়ে দেব জল। জাস্ট হালকা একটুখানি গ্রেভি গ্রেভি থাকবে, খুব বেশি ঝোল কিন্তু এটাতে থাকবে না। মুরগির ঠ্যাঙের কষা কিন্তু এটা। এইবার যেই জলটা আমি দিয়েছি এই জলটাতে ভালোভাবে ঠ্যাংগুলো সেদ্ধ হয়ে যাবে, হালকা একটু গ্রেভি গ্রেভি থাকবে। 10 থেকে 15 মিনিটের জন্য এগুলো ফুটে যাওয়ার জন্য কিন্তু সময় দেব, তাহলেই কিন্তু মুরগির ঠ্যাঙের কষা আমার একদম রেডি হয়ে যাবে। মুরগির ঠ্যাঙের কষা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন।
আমি প্রথমেই বলেছিলাম জাস্ট হালকা একটু গ্রেভি থাকবে, ঠিক এই রকম গ্রেভিটা থাকবে, নামিয়ে নেব। চলুন এবার এটাকে নামিয়ে নিই। আর দেখতে কীরকম হয়েছে দেখুন, একটা একটা করে মুরগির ঠ্যাং খেতে হবে, হালকা হালকা গ্রেভি লেগে থাকবে, আহা খাওয়া দাওয়া একদম জমে যাবে। একটুখানি আঙুল দিয়ে চেটে খেয়ে নিয়েছি, টেস্টটা কীরকম হয়েছে দেখলাম, ব্যাপক টেস্ট হয়েছে। মুরগির ঠ্যাঙের এরকম কষা যদি থাকে না, আর কোনো কথা হবে না। মুরগির ঠ্যাঙের এই রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এই রেসিপিটা এখানেই শেষ করছি। টাটা।